وأن هذا صراطي মুস্তাকিমা। ও বিশ্ববাসী রে, মাহতাবপুরের লোক রে, তোরা চেয়েছিলে আমার জান্নাতের রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। وأن هذا صراطي মুস্তাকিমা, এইটাই হলো আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে তোমাকে অনেকজন ডাকবে, ওই রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওই রাস্তায় চলে যাও আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমাদের ভয় থাকে। ওজনে কম বেশি দিও না, মাল চুরি করিও না, খবরদার, এটা খারাপ জিনিস। আর আমি কোরআনটা তোমাদের উপরে বোঝা চাপিয়ে দিইনি, আমার আইনগুলোকে তোমাদেরকে মেনে নিতেই হবে। যখন তুমি বিচারে বসবে তো নেই কথা বলবে, অন্যায় কথা বলবে না, কারো উপরে জুলুম করবে না। আর 10 নম্বরে বলে দিলেন আমার আইন এতগুলি তোমার উপরে আসছে, সেগুলোকে পুরা করবে। বলছে যদি আমি তোমাদেরকে এগুলি ওসিয়ত করলাম, যদি তোমাদের স্মরণ থাকে তো কাজে লাগবে। 10টা বলা হয়ে গেল। এবার ভাষাটা আল্লাহ শুনে, শেষ আয়াতটা, এটা না শুনলে গোটা বোতলটাতে আতর ভরে দিলাম কিন্তু ঝিপনিটা দিই নাই, খুব ডেঞ্জারাস অবস্থা, ঝিপনিটা মেরে দিই। আল্লাহ কি বলছে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। ও বিশ্ববাসী রে, মাহতাবপুরের লোক রে, তোরা চেয়েছিলে আমার জান্নাতের রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এইটাই হলো আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে তোমাকে অনেকজন ডাকবে, ওই রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওই রাস্তায় চলে যাও আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমাদের ভয় থাকে। একটা কালেকশন করে ফেলিয়ার হয়েছে, এখন আরেকটা কালেকশন আপনাদের সামনে করছি। এই কালেকশনটা পরেই ছেড়ে দিব, উঠিয়েন না, বসেন। 5 মিনিটে কিছু যায় আসে না, বসেন, 5টা মিনিট বসেন। মাঝে একটা কথা বলিনি, বলছে ভালোবাসাকে মুখ দিয়ে প্রকাশ করতে হয়, ভালোবাসা, প্রেম, ভালোবাসা। তা আপনাদের আজকের এই মজলিসটাকে আমাকে এতটাই ভালো লেগেছে, এই বছরে এইটা নিয়ে 3টে মজলিস পেলাম। একটা মালদায় পেয়েছিলাম, একটা লোক পেশাব করতে যায়নি, পেশাব পায়খানা যাবে আসবে চলে আসছে, কিন্তু একসঙ্গে দোয়া করে ছেড়েছি। আমার ইতিহাসের পাতাতে এইটা একটা পড়লো। এবছরে 3টের মধ্যে এইটা, আর 2টা পেয়েছি, আর একটা ছিল আপনার জঙ্গিপুরের এখানে, আর মালদায় একটা পেয়েছিলাম, আর আজকে একটা পেলাম। তো অতএব 5-7 মিনিটের জন্য মজলিসটা নোংরা না করে দোয়া করে ভাঙবো, কিন্তু আমি কালেকশন না করে ছাড়বো না। কালেকশনটা কি? আমরা যতগুলো এখানে আছি সকলে একটা বিষয়ের উপরে হাত তুলব। আগে বিষয়টা শুনেলেন, যতগুলি আল্লাহর হারাম আছে আর খাবো না, যতগুলি হালাল আছে ছাড়বো না, আর জীবনে এর পরে আর কোনোদিন নামাজ ছাড়বো না। সকলে বলি ইনশাআল্লাহ। হাত নামান। এখন ঘটনা হচ্ছে যারা নামাজ পড়ি তারা হাত তুলেন, যারা নামাজি তারা হাত তুলেন না, তা না। কেন? একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখাচ্ছিলেন মসজিদে নববীর মধ্যে, একজনের উজু ভেঙে গেছে, বুঝছেন? কানে শোনা যায়নি কিন্তু নাক ধরে ফেলেছে সিবিআই যে কারো উজু ভেঙেছে। সবাই খুঁক খুঁক করছে, বলছে উজু করে আইলে যার উজু ভেঙেছে, সে বিচারা লজ্জায় উঠতে পারছে না।
তা আল্লাহ রসুল বলছে যাও গো উজু করে এসো বাবা, মসজিদে নববীর ভিতরে আছো। তাহলে ওর আরো বিপদ হয়ে গেল, রসুলের কথা ফেলা যেছে না। তো হযরত ওমর চালাক মানুষ ছেলে উঠে বলছে রাসূলুল্লাহ আমাদেরকে 10 মিনিট ছুটি দিয়ে দেন, সবাই মিলে একটু ঘোরাফেরা করে হাত মুখ ধুয়ে আসি। তো ভেজালটা চুকলো কি চুকলো না? তো দুটি বিষয়ের উপরে এইখানটা সহি রাখেন। আল্লাহ রসুলের হাদিস আছে যার দিলের অন্তর বিশ্বাস থাকবে তা আল্লাহ তাকে কবুল করবে। দুটি বিষয়কে সামনে রেখে একবার সকলে ইস্তেগফার করব, অন্তর থেকে করব। আমার পাশে ওস্তাদ বসে আছেন, উনি বলে দেবেন যে এই ইস্তেগফার কবুল হবে ইনশাআল্লাহ। সেটা কি? আর জীবনে নামাজ ছাড়বো না, আর সামনে রোজা কোন থেকে রোজা শুরু করব, জীবনে রোজা ছাড়বো না। আর যাদেরকে আমি চুল কাটার কথা বলেছি, আমি আর আপনার টুপি খুলে দেখতেছি না। আপনি তো জানেন যে আমি ইহুদিকে মাথায় রেখেছি, তো মনে মনে এখনই তওবা করেন আর কালকে সেলুনে চুলটা কাটবেন আর আমাকে একটা ফোন করবেন ছোট করে, ওস্তাদজি আমি মেনে নিতে পেরেছি, আমি রসুলের দিকে ফিরে এসেছি, ইহুদিদের মুখে ঝাঁটা মেরেছি, পায়ে লাত মেরে দিয়েছি, ওর মুখে লাত মেরে দিয়েছি শয়তানের। এই কথাটা যে যুবক বলতে পারবে ফোনে বলবেন, আমি খুশি হয়ে যাব, দোয়া করব। আর বাকিটা আমরা সকলে জীবনের নামাজ ছাড়বো না এই নিয়তে সবাই হাত তুলি, যিনি নামাজি যিনি বেনামাজি সবাই ইনশাআল্লাহ সবাই হাত তুলে মাশাআল্লাহ হাত নামান। মা বোনেরা আসতে, পুরুষেরা জোরে ইস্তেগফার করেলি আমরা 3 বার, আল্লাহর কাছে তওবা করেলি এবং চুল অবশ্যই কাটবেন, এটা আমি বারবার বিদায় দিচ্ছি। আর আমার এই 20 টাকা একটা বই মক্কা মদিনার সফর বলে লিখেছি, খুব ভালো। ওই ওই যেটুকু ছিল হাড় চুষা করে চুষে নিলে এবার গা কুট করছে। সব কটা আমার বই বিক্রি করা আগে এসো এদিকে বইলা, তারপরে এটা কাটবে। একটা বই যেন কম বেশি না হয়। এখন আমি ইস্তেগফারটা পড়ি, সবাই পড়ি, তারপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, জোরে বলে, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। সকলে দোয়া করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটা করে বই নিয়ে যান মা বোনের। এই তোমরা বইটা ধরো ধরো, তারপরে জি